হালি কলম মন, লেখে ৩ জন। পুজোর লেখার ধকলের পর শীতকালটা এলে লেখার চিন্তাটা 1000 মাইলস দূরে চলে যায়। না রমণীবাসও পুজোয় বেরিয়ে গেল, বুক ফেয়ারে বেরোবার কথা ছিল না। তাতেও কিছু যায় আসে না। ইটস সেলিং লাইক হট কুকিজ। হট কেকস, হ্যাঁ, কথাটা সেলিং লাইক হট কেকস, হট কুকিজ নয়। ওই একই, যাই হোক। যদিও হট কুকিজও কম ডিজায়ারেবল না, ওদেরও ডিমান্ড আছে প্রচুর। কি বলেন মশাই, আজ একবার ট্রাই করবেন নাকি হট কুকিজ ফ্লোরিজি? এই না হলো মডার্ন কলকাতা। একদিকে অথেন্টিক ওল্ড ক্যালকাটান ফিল আমিনিয়া ও ভোজুরি মান্না থেকে, আরেকদিকে কলকাতা উইথ ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স লাইক পিটার ক্যাট অ্যান্ড ফ্লারিজ। আহ, যাকে বলে একদম টেরিবল কম্বিনেশন। টেরিফিক, টেরিবল না। হ্যাঁ, ওয়ার্ডটা টেরিফিক, টেরিবল মানে খুবই খারাপ। ওই হায় হায়, টেরিফিক টেরিফিক। যেটার জন্য আসা সেটা তো প্লেটে এই পড়ে রয়েছে। হট কুকিজগুলো ট্রাই করুন। এক কথায় দারুণ মশাই, মুখের মধ্যে পুরো মল্ট করে যাচ্ছে একদম। মেল্ট, হ্যাঁ ওই মেল্ট মেল্ট করে যাচ্ছে। আহা মশাই, কি জিনিস বানিয়েছিল ব্রিটিশরা! একেবারে সোনার বাংলার জন্য সোনার ক্রিয়েশন। এই কুকিজ না খাওয়া হলে জীবনটাই অসম্পূর্ণ থেকে যেত। কুকিজ ব্রিটিশ ইনভেনশন নয়, এর শিকড় অনেক পুরনো, পার্সিয়ান অরিজিন। ৭ম শতক থেকেই রুটির মতো ছোট মিষ্টি বিস্কুট ওরা বানাতো। পার্সিয়ানস, ব্রিটিশ? যাজ্ঞে মশাই, যারই হোক, আমার কাছে তো এই একেবারে ডিটেকটিভদের জন্য ক্লুয়ের মতো মিষ্টি। তাহলে আর কিছু নেবেন না তো? যদি শেষ হয়ে থাকে চলা যাক। হ্যাঁ, আমার হয়ে গেছে। মশাই, একটু প্লিজ এই হট কুকিজগুলো যদি পার্সেল করে নিয়ে যাই, বাড়িতে বসে লিখতে লিখতে খাওয়া যাবে, ইন্সপিরেশন আসবে। লিখতে না খেতে কোনটার জন্য পার্সেল? দুটোই বোধ হয়। ঠিক ধরেছেন, তাই মশাই একটু দিয়ে দিন। আচ্ছা চলুন, হট কুকিজও আপনার সঙ্গে যাবে। 2 প্যাকেট কুকিজ দিন, একটাতে চকলেট চিপস আর একটাতে আলমন্ডস। জি স্যার, এক্ষুনি। তুমি কি ফেলুদা? ঠিক ধরেছ তুমি। আমার পাখিটা কে নিয়েছে বলতে পারো? তোমার নামটাও বলে দাও ফেলুদাকে। অনিরুদ্ধ হালদার। আপনার একজন খুদে ভক্ত। টিভিতে আপনার ইন্টারভিউটা দেখে যে বসে বসে। পাখির কথা কি বলছিলে তুমি? ও কিছু না, পাখি পোষার শখ হয়েছিল, তাই একটা চন্দনা কিনে দিয়েছিলাম। এখন তো ইন্ডিয়ান বার্ড নিষিদ্ধ, কেউ দোকানে বিক্রির জন্য রেখে গেছিল। যেদিন নিয়ে এলাম সেদিনই খাঁচা থেকে পাখিটা বের করে নিয়ে যায়। রাত্রিরে ছিল, সকালবেলা নেই। রহস্য, হাইলি সাসপিশিয়াস। তাই তো মনে হচ্ছে। তা অনিরুদ্ধ হালদার এই রহস্যের ব্যাপারে কিছু করতে পারে না? আমি বুঝি ডিটেকটিভ? আমি তো ক্লাস 2তে পড়ি। চলো আনি, তুমি বরং এদের একদিন আমাদের বাড়িতে আসতে বলো। অবশ্যই আসব, তোমার আমন্ত্রণ কিন্তু নোট করে রাখলাম। তোমরাও আসবে আমাদের বাড়িতে? নিশ্চয়ই আসব, আমার অনেক টয়েজ আছে, দেখাবো। আমি অমিতাভ হালদার, বারাসতে থাকি। আপনি আমার বাবার নাম হয়তো শুনে থাকবেন, পার্বতীচরণ হালদার। হ্যাঁ নিশ্চয়ই, ওনার লেখাটেকাও পড়েছি। নানা রকম জিনিসের কালেকশনও তো আছে, তাই না? ওটা বাবার নেশা, ব্যারিস্টারি ছেড়ে এখন ওইসবই করেন। সারা পৃথিবী ঘুরেছেন। গ্রামোফোন, মুঘল আমলের দাবা রোডে, ওয়ারেন হেস্টিংসের নস্যির কৌটো, নেপোলিয়নের চিঠি। নেপোলিয়ন মানে দ্য গ্রেট নেপোলিয়ন বোনাপার্ট? পরিচয় করিয়ে দিই, জনপ্রিয় লেখক লালমোহন গাঙ্গুলি, আমার খুড়তুতো ভাই তপেশ রঞ্জন মিত্র। নমস্কার, আমার স্ত্রী আপনার লেখার খুব ভক্ত। আমাদের বাড়িটাও 150 বছরের, খুব ইন্টারেস্টিং লাগবে। কোনো রোববার টোকবার আমি বরং একটা ফোন করে দেব। নিশ্চয়ই, এই যে। ঠিক আসবে, কিন্তু খাঁচা থেকে পাখি চুরি যায় শুনেছ কখনো ভায়া তপেশ? এর মধ্যেও রহস্যের গন্ধ পাচ্ছেন নাকি? ব্যাপারটা ঠিক দৈনন্দিন ঘটনার মধ্যে পড়ে না। চন্দনা তো আর বার্ড অফ প্যারাডাইজ নয়। যদি না কারো নেগলিজেন্সে দরজাটা খুলে গিয়ে থাকে, তবু একবার গিয়ে দেখতে পারলে হতো না ফেলুদা? হ্যাঁ হ্যাঁ মশাই, তবে কি আমরা বার্ড কেসে নামতে চলেছি? সময় বলবে। মিস্টার মিত্তির, হ্যাঁ বলুন কি খবর? আমার ছেলে তো মাথা খেয়ে ফেলল। কবে আসছেন? পাখির সন্ধান পেলেন? না, সে আর পাওয়া যাবে না। ভয় হয় পাখি উদ্ধার করতে না পারলে তো বেইজ্জতের ব্যাপার হবে। ও নিয়ে ভাববেন না, ছেলেকে একটু সময় দিলেই ও খুশি হয়ে যাবে। আসলে আমার বাবার সঙ্গে আলাপটা কুড়িয়ে দিতে চাই। আজ তো শনি, আজকে যদি 10টা নাগাদ হলে হবে। নিশ্চয়ই।
হট কচুরিজ সার্ভড হট। লালমোহনবাবু, মিস্টার হালদার এক্ষুনি ফোন করেছিলেন। আমি বলেছি 10টায় পৌঁছচ্ছি বারাসতে। চলুন চলুন বেরিয়ে পড়ি, গাড়িতেই খাওয়া যাবে। গাড়িতেই হোক, খাওয়াটাই আসল। আরও সকালে ফোন করলে আমরাই গড়পাড় যেতাম, ওখান থেকে বেরোনো যেত। একই ব্যাপার, ঘরে বসে আড্ডার মুডটাই ছিল না আজ। চলুন। উপমাটা আপনার সত্যিই অ্যাপ্রোপ্রিয়েট, এরকম কচুরি বহুদিন খাইনি। মাই প্লেজার। বারার সাথে কিছু নীলকুঠির ভগ্নাবশেষ রয়েছে না ফেলুদা? আর আছে বলে মনে হয় না, বাট হেস্টিংসের বাড়িটার সময় পেলে দেখে আসব। 10টা 26, 1 ঘন্টা 21 মিনিট। আর ওসব নয়, পেল্লায় বাড়ি, ম্যানশন। হ্যাঁ হ্যাঁ, ম্যানশন। আসুন, আগে আমার পুত্রের সঙ্গে দেখাটা সেরে নিন। বাবার কাছে লোক আছে। মার্ভেলাস। কিছু কালেক্টর আছেন, তাছাড়া একজন সেক্রেটারির জন্য নিউজ পেপারে অ্যাড দিয়েছি, তার জন্য লোক আসছে। ওনার সেক্রেটারি নেই? আছে, তবে তিনি দিল্লি চলে যাচ্ছেন একটা ভালো কাজ পেয়ে। আসলে এই ব্যাপারে বাবার লাকটাই খারাপ। গত 10 বছরে 4টি এলো গেল। এখন যার সঙ্গে কথা বলছেন বাবা, তাকে 7 বছর আগে তাড়িয়ে দেন। সেও সেক্রেটারি ছিল। কেন তাড়িয়ে দিয়েছিলেন তখন? কাজ ভালোই করতেন, তবে অসম্ভব কুসংস্কারী। বাবা সেটা একেবারেই সহ্য করতে পারেন না। একবার ইজিপ্ট থেকে একটা জেড পাথরের মূর্তি এনে বাবার অসুখ হয়। সাধনবাবু সিরিয়াসলি বলেন যে দেবীর মূর্তি তার অভিশাপ পড়েছে বাবার ওপরে। সাধনবাবুকে খুব অপটিমিস্টিক বলতে হবে, আর আপনার বাবাও অত্যন্ত ক্ষমাশীল। আসলে বাবার একটু অনুশোচনা হয়েছিল। ভদ্রলোকের অবস্থা ভালো ছিল না। বাবা ওকে সার্টিফিকেট দেননি। এসে গেছে, ফিলুদে এসে গেছে। সাধনবাবু খুব প্রসন্ন বলে মনে হচ্ছে না। এই যে পাখির খাঁচাটাও একই দিনে কেনা। কাজের লোকের পাখিতে অ্যালার্জি নেই তো? সবই পুরনো। তাছাড়া এককালে 2টো গ্রে প্যারট ছিল এ বাড়িতে। এটা লক্ষ্য করেছেন কি? এ তো মনে হচ্ছে ব্লাড। চন্দনা মার্ডার। রক্তটা মানুষের না পাখির, কেমিক্যাল অ্যানালিসিস না করে বোঝা যাবে না, তবে একটা স্ট্রাগল হয়েছে। তার মানে দরজা খোলা পেয়ে পাখি পালায়নি, পাখিকে বের করে নেওয়া হয়েছে। কোত্থেকে কিনেছিলেন? নিউ মার্কেট, তিনকড়িবাবুর দোকান, খুব পুরানো। সে এখন থাক, আগে আপনারা বাবার সাথে আলাপ পরিচয়টা আগে সেরে নিন বরং। এই যে বাবার স্টাডি, আসুন। বাবা, 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 গিয়ে দেখ লোকটা আছে কিনা। হ্যাঁ। হায় হায় মশাই। 10 মিনিট হয়ে গেছে। সে লোক হাওয়া, বিশেষ করে যদি সে খুন করে থাকে। ওরে বাবারে। আর পাওয়া যায়, সে পালিয়েছে। সকাল থেকে ডিউটিতে রয়েছি, কেউ বাইরে যায়নি। কেন, কি হলো স্যার? 10 মিনিটের মধ্যে কাউকে বেরোতে দেখেছো? কই না তো, এখানেই তো রয়েছি। খুব বাস চলে। কেন, কি হয়েছে? কি বলছেন স্যার? খুন? হ্যাঁ মশাই, স্টাডি রুমে চেয়ারে বসেই রক্ত। একটা মুহূর্ত নষ্ট করা যাবে না, কম্পাউন্ডের ভেতরেই খোঁজ চালাও, বাইরে বেরোতে পারেনি। ওরা বলছে কেউ বেরোয়নি, আর এই দেওয়াল টপকেও বেরোনো যায় না, মানে লোকটা এখনো কম্পাউন্ডের ভেতরেই আছে। হ্যাঁ মশাই, তবে তো সে এখানেই লুকিয়ে আছে। আমার ভাই অচিন্ত, আর এস্টেট কেয়ারটেকার ঋষিকেশ বাবু। নমস্কার। পেপার ওয়েট বা কিছু থাকতো কি? ঋষিকেশবাবু, একটা ভারী পেপার ওয়েট ছিল না? হ্যাঁ, ভিক্টোরিয়া আমলের। না, তাকে আর পাওয়া যাবে না। এই বাগানে খুঁজে পাওয়াও মুশকিল। চলুন ভেতরেই যাওয়া যাক, পুলিশও এসেছে।
মাথায় ভারী জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। মৃত্যুটা হয়েছে মারার সঙ্গে সঙ্গেই। হাই প্রেশার, হার্টেও আইএসডির পেশেন্ট ছিলেন লাস্ট 4-5 বছর। ডেলি ম্যাটেক্সেল আর রজুভাস সিভি ট্যাবলেটস নিতেন। সো কজ অফ ডেথ? সাসপিশন অফ ডেথ ডিউ টু হেড ট্রমা ফ্রম আ সাসপেক্টেড ব্লান্ট অবজেক্ট। ব্লান্ট অবজেক্ট লাইক পেপারওয়েট? অ্যাজ পার দি ইমপ্রেশন অন দি ফোরহেড, কোনো গোলাকার ভারী বস্তু দিয়ে আঘাতটা করা হয়েছে। সো হ্যাঁ, ইট ডেফিনেটলি ক্যান বি অ্যাজ ইউ সেড, আ পেপারওয়েট। সো আই এম অন দ্য রাইট ট্র্যাক। বাই দ্য ওয়ে, আপনি? মাইসেলফ প্রদোষ চন্দ্র মিত্তর, ডিটেকটিভ। ওহ মাই গুডনেস, কি সৌভাগ্য আমার! ফেলু মিত্রের স্বনামধন্য ফেলুদার সাথে আজ সাক্ষাৎ হলো আমার। আমি আপনার ওয়ার্কের হিউজ ফ্যান, স্যার। প্লিজ আমায় স্যার বলে ছোট করবেন না। আপনি আমার চেয়ে অনেক সিনিয়র, কোয়ালিফাইড আর ডিগনিফাইড। আমি তো শুধু একজন ট্রুথ সিকার, যে তার নেশাকেই পেশা বানিয়েছে। আপনার সন্দেহটা তাহলে পেপারওয়েটই, অ্যাজ দ্য মার্ডার ওয়েপন? ইনডিড, দ্যাট ইজ হোয়াট আই থিঙ্ক। দ্যাট ইজ ওয়ার মাই সাসপিশনস সার্কেল ব্যাক টু। তবে এখানে পুলিশ তদন্তই আসল। আমি মূলত অতিথি হিসেবেই উপস্থিত। আমি জানতামই না পার্বতীচরণ বাবুর সঙ্গে আপনার বন্ধুত্ব ছিল। বন্ধুত্ব নয়, বরং সৌভাগ্যের চোটে পরিচয়। তার পুত্র অমিতাভবাবু আর নাতির সঙ্গে একবার আকস্মিক সাক্ষাৎ হয়েছিল। সেই সূত্রেই আজ এখানে। আমারও সৌভাগ্য হবে যদি কোনোদিন আমার সামান্য বাড়িতে আসেন। অবশ্যই, এমন সুযোগ এলে আমি সেই আমন্ত্রণ নেব। সো টিল উই মিট এগেন ফেলু মিত্তর, আজ সত্যিই বড় সৌভাগ্য আমার। ধন্যবাদ, আপনাকে দেখে ভালো লাগল। আশা করি আবার দেখা হবে। অবশ্যই হবে, আমি অপেক্ষায় থাকব। পার্বতীচরণবাবুর এরকমভাবে মৃত্যু সত্যিই অত্যন্ত শকিং। কল্পনাতেও আনতে পারছি না। স্টাডি রুম থেকে শেষবার বেরোতে দেখা গিয়েছিল সাধনবাবুকে। অসম্ভব। আমি তো সবসময় ওকে বড় দয়ালু, সৎ মানুষ বলেই জেনেছি। এরকম কুকীর্তির সঙ্গে সাধনবাবুর নাম মানতেই পারছি না। আমরা যা পেয়েছি তার প্রাথমিক রিপোর্ট দিলাম, তবে জানতে চাইছি আপনার চোখে কি ধরা পড়েছে। ভিক্টোরিয়ান ডিজাইনের একটি ভারী পেপারওয়েট এখানে ছিল। সেটার খোঁজ পাওয়াটাই এখন সবচেয়ে জরুরি। আমরাও খুঁজেছি, স্টাডি রুমে এরকম কোনো পেপারওয়েট মিলেনি। তবে খোঁজ চালিয়ে যাব, ঘরের বাইরেও, পুরো কম্পাউন্ড তন্ন তন্ন করে। আপনার ডিডাকশনস আর পর্যবেক্ষণ এই কেসে পুলিশের পক্ষ থেকেও স্বাগত। আপনার অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। ধন্যবাদ। তবে পুলিশি তদন্তই এখানে প্রথম এবং প্রধান। আমি যদি সামান্য সাহায্য করতে পারি, সেটাই আমার জন্য সৌভাগ্যের। প্রয়োজন হলে আমি সর্বদা প্রস্তুত। আপনার অবজারভেশনস আমাদের জন্য মূল্যবান, তাই একজন কনস্টেবলকে আপনার সঙ্গে রাখা হবে। আপনার ফাইন্ডিংস সঙ্গে সঙ্গেই রিপোর্ট হবে আমার কাছে। তবুও মনে করিয়ে দিই, তদন্তের দায়িত্ব পুলিশেরই। আমি কেবল একজন দর্শক, তবে যেখানে প্রয়োজন হবে আমি পাশে আছি। তো ফিঙ্গারপ্রিন্টস কিছু পেলেন? আমরা ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছি, ফরেনসিকে পাঠানো হবে। এখন বলুন তো, সাধনবাবু সম্বন্ধে আপনি কি লক্ষ্য করেছেন? তাতে বেরোতে দেখেছি, তবে মুখে এক ধরনের অপ্রসন্নতা ছিল। তার বাইরে এখনও কিছু বলা তাড়াহুড়ো হবে। পোস্টমর্টেম রিপোর্ট তো স্বাভাবিকভাবে কমপক্ষে 24 ঘন্টা সময় নেবে। ভিআইপি হিসেবে কি এটা ত্বরান্বিত করা সম্ভব নয়? পার্বতীচরণবাবুর কেস দ্রুত করার নিশ্চয়তা দিতে পারছি না। প্রক্রিয়া তো প্রক্রিয়াই। তবে আমার সীমার ভেতরে যতটুকু সম্ভব ত্বরান্বিত করার সেটা চেষ্টা করব। তপেশ, কিছু খুঁজে পেলে আঙিনায়? না, নেই। দরোয়ান বলছে কেউ বেরোয়নি। হরিপদবাবু বাইরে ছিলেন, কাউকে দেখেননি বেরোতে। বেটা পাখি পালালো তো এইভাবেই পালালো। নাম, ডেসক্রিপশন সবই রয়েছে, খুঁজে বের করতে অসুবিধে হবে না। তবে অবশ্যই সাধনবাবুর আগে যিনি এসেছিলেন, খুনটা তিনিও করতে পারেন। উনাকে মৃত দেখে সাধনবাবু কি আর ঘরে থাকতেন? হ্যাঁ, তা ঠিকই। কিন্তু কোনো অসৎ লোক ঘরে ঢুকে মালিককে মৃত দেখলে সেও অপ্রমাদেই পলায়তন করত। আপনারাও এখন আসুন, আমাদের রুটিন ইনভেস্টিগেশনটা সেরে নিতে হবে। আপনি বুঝতে পারবেন কোনো জিনিস গেছে কিনা? তা হয়তো পারব। সব জিনিসের একটা তালিকা করিয়েছিলেন আমাকে দিয়ে। পেস্তনজি আসেন 9:30টায়। আগেই আলাপ ছিল। 10 বছরের প্রায় আসেন। উনিও কালেক্টর। আজকে একটা চিঠি দেখতে এসেছিলেন। নেপোলিয়নের চিঠি? হ্যাঁ। চিঠিটা শেষমেশ বিক্রির কথা ভেবেছিলেন? না না, পেস্টনজি মোটা টাকা অফার করবেন আর উনি রিফিউজ করবেন, তাতেই উনার আনন্দ ছিল। তা কোথায় রাখতেন চিঠিটা?
অ্যালকেথিনের খামে টেবিলে রয়েছে। আমার আশ্চর্য লাগছে, সাধনবাবু যখন বেরোচ্ছেন আমিও ঝুঁকছি, অথচ আমাদের দেখা হলো না। আপনি বেরিয়েছিলেন কটায়? ঠিক 10:05 5 মিনিট লাগে পোস্ট অফিস যেতে। 2টো টেলিগ্রাম ছিল বিদেশি, 5 মিনিট লাগলো। ফিরতে এত দেরি হলো কেন? আর বলবেন না, ঘড়ির ব্যান্ডটা লুজ হয়ে গেছে, তাই ডান হাতে পড়েছি। দোকান খোলেনি, পরে দেখব। আপনি এখানেই থাকেন? ওই যে আমার ঘর, ফ্যামিলি নেই। মিস্টার হালদার বলতেন থাকতে, সাধনবাবু ওই ঘরেই থাকতেন। আর সব ঘরে তালা দেওয়া? একতলায় আর কেউ থাকে না, কাজের লোকদের আলাদা কোয়ার্টার্স আছে। এই কাজ ছেড়ে চলে যাচ্ছেন? উন্নতির সুযোগ কে ছাড়ে বলুন? উনি এমপ্লয়ার হিসেবে খুবই ভালো ছিলেন। অচিন্তবাবু কি করেন? থিয়েটার। উনি ছোট ছেলে, বোধহয় একটু নেগলেক্টেড। একটা চাকরি করিয়ে দিয়েছিলেন মিস্টার হালদার, সেটা সে ছেড়ে দেন। নবরঙ্গমঞ্চে কাজ করছেন এখন। খাঁচায় রক্তটা কার বুঝলে কিছু? কেউ বের করতে গিয়েছিল, পাখি ঠুংকড়ে দিয়েছে। আই অ্যাগ্রি। বডি পাঠিয়ে দিলাম ফরেন্সেকে। 3 জনেরই মোটিভ ছিল। পেস্টেনজি ছিলেন মিস্টার হালদারের রাইভাল, সাধন দস্তিদারের ছিল পুরনো আক্রোশ এবং ছিলে অচিন্তানাবুর সঙ্গে বাপের বন্তনা একদম। আপনি এসে একটু বলুন তো, কিছু চুরি গেছে কিনা? কোনো জিনিস গেছে বলে তো মনে হচ্ছে না। একবার চিঠিটা দেখবেন না? এ কি, মিস্টার হালদারের লেটার হেড? হায়, ঘাপটি মেরে বসে আছে। কে জানে? চন্দনা, চন্দনা, বাবু সাবধান, বাবু সাবধান। চন্দনা, চন্দনা। টিয়া নয় তো? নিজে চোখে দেখলুম। এক্ষুনি বলল, বাবু সাবধান। টিয়া টিয়া টিয়া। চন্দনা, তুই ফিরে এসেছিস। চন্দনা কে? চোখ রেখেছিলাম, কারো হাতেই নেই, অথচ 4 দিনের টাটকা জখম। এই চন্দনা চুরি আর সাধন দস্তিদারের রহস্যময় অন্তর্ধান আমায় সবচেয়ে ভাবিয়ে তুলেছে। পেস্টনজি, 70 বছরের বুড়োর পক্ষে এটা করা সম্ভব কিনা বলা যাবে না। তৃতীয়, অচিন্ত হালদার। বাপের ওপর টান হয়তো ছিল না, কিন্তু খুন করার মতো আক্রোশ ছিল কিনা সেটা ভাবতে হবে। তবে নেপোলিয়নের চিঠিটা হাতাতে পারলে পেস্টনজি নিশ্চয়ই কিনে নিতেন। আর চতুর্থ, আরও একজন আছে নাকি? সাসপেক্ট বলছি না, অমিতাভবাবুরও সুযোগ ছিল। ছুটির দিনে বাগানে থাকেন, দোতলায় যান আমাদের নিয়ে। তাহলে তো ঋষিকেশবাবুকেও ধরতে হয়। 10:05 দরোয়ান তাকে বেরোতে দেখেছে, কিন্তু কখন ফিরেছেন জানে না। কাজের লোকদের বোধহয় সবাইকেই বাদ দেওয়া যায়, সবাই পুরনো। বেয়ারা মুকুন্দ কফি নিয়ে যায় 10টায়। এছাড়াও বাড়িতে আরও লোক রয়েছে, মালি, তার ছেলে, ড্রাইভার, দরোয়ান। কি খবর বলুন স্যার? ভেরি স্যাড। সাধন দস্তিদারের দেওয়া ঠিকানায় ওই নামে কেউ থাকে না, এবং কোনোদিন ছিলও না। আর ঋষিকেশবাবুর আলিবাই? পোস্ট অফিসে গিয়েছিলেন, টেলিগ্রামও করেছেন, তারপর কি করেছেন জানা যাচ্ছে না। আর পেস্টনজি? তিরিক্ষি মেজাজের লোক, প্রচণ্ড ধনী, এমনিতে শক্ত সমর্থ, তবে আর্থরাইটিসে কাবু। ডান হাত কাঁধের উপর ওঠে না, ফিজিওথেরাপি করান, চেক করেছি, সত্যি। তাহলে তো সেই সাধন দস্তিদারের সন্ধানেই লেগে থাকতে হয়। তাঁর অ্যাপ্লিকেশনের খামেও বারাসতের পোস্টমার্ক রয়েছে, অথচ ইন্টারেস্টিং। ও ভালো কথা, খোকার ঘরে চোর এসেছিল। আবার? আবার মানে? না, একটা চুরি তো হলো বাড়িতে, আবার চোর? যাই হোক, কিছু নেয়নি। বাবা মায়ের পাশের ঘরে শয়, বিলিকি কায়দা। একটা শব্দে ঘুম ভেঙে যায়। কে বলে চেঁচাতেই চোর পালায়। ওর ভয় করল না? বলল দাদু খুন হবার পর থেকে বালিশের নিচে মেশিন গান নিয়ে শয়। সে কি মশাই, আপনি এখনো অন্ধকারে নাকি? কি করি আর বলুন, রোজ যদি একটা নতুন রহস্যের উদ্ভব হয়। খোকার ঘরে চোর ঢুকেছে কাল রাত্রিরে। বলেন কি, চোরের কি কোনো বাজবিচার নেই? মুড়ি মিছরি একদর। তবে চন্দনার ব্যাপারটা আমাকে হন্ট করছে। চন্দনার টিয়ার মিক্সআপটা আমি বরদাস্ত করতে পারছি না। হাজার হোক, এককালে আমার নিজেরই একটা ময়না ছিল, ওই তিনকড়িবাবুর দোকান থেকেই কেনা। সে কি? এটা আগে বলেননি তো? সে কি আজকের কথা? এসব বাবু সাবধান নস্যি মশাই,
মেঘনাদ বধ কাব্যের প্রথম লাইন আবৃত্তি করতে শিখিয়েছিলাম। জল পড়ে পাতা নড়ে দিয়ে শুরু করা উচিত ছিল। কই হে তপেশবাবু, যাবেন নিউ মার্কেট? চলুন। যেতে হয়তো বেরিয়ে পড়ুন, আমি একটু ভাবতে চাই। ঘণ্টাখানেক পরে কামানটার কাছে মিট করব। ওকে, অ্যাজ ইউ সে ফেলু বাবু। তো ভায়া তপেশ, কি বলো? তাহলে 3 কোটি বাবুকে গিয়ে একটু ডিস্টার্ব করে আসা যাক। হাতিবাগান ছেড়ে নিউ মার্কেটে এসেছিলেন পাখি কিনতে? এক বন্ধুর দোকানে এসেছিলাম। কি করে যেন ওই পাখির বাজারে হাজির হই। তবে সে বাজার আর নেই, ভারতীয় পাখি বিক্রি বেআইনি। এই দিকটায় কোথাও বাজারটা এসেছে। এখন আর আশা হয় না। এক সময় খুব খাতির ছিল। এই যে সব মুরগির দোকান, ওই যে 3 কোটি বাবু, চিনতে পারছেন? চেনা মুখ তো ভুলি না চট করে। নাকুবাবু তো কারবালা ট্যাঙ্কলেনে থাকেন না? আপনার এখান থেকে 5-6 দিন আগে একজন একটা চন্দনা কিনে নিয়ে গিয়েছিলেন, বারাসাতের এক ভদ্রলোক। কেন মশাই, অত ইনফরমেশন কেন দরকার? সেই পাখিটা খাঁচা থেকে চুরি গেছে রহস্যজনকভাবে। অত্যন্ত রহস্যজনকভাবে। ফিরে পেতে চান তো কাগজে অ্যাডভার্টাইজমেন্ট দিন। তা না হয় দেব, কিন্তু আপনার দোকানে কোত্থেকে বললুম তো, অত শত বলা যাবে না। পাখিটা কথা বলতো কি? এবার এসো। নিউ মার্কেটে এলেই দেখেছি কিছু একটা কিনতে ইচ্ছে করে। একটা হিস্টোরিক্যাল ল্যান্ডমার্ক তো। চন্দনা টিয়ার মিক্স আপটা কি দাঁড়ালো? বললেন অ্যাডভার্টাইজমেন্ট দিন, পাখির অরিজিন সম্বন্ধে কিছু বলতে পারবেন না। আমিও তাই ভেবেছি, তবে পাখির আগে পেস্টনজির ব্যাপারটা সেরে নি। এই নাম তো পার্সিদের হয় বলে শুনেছি। হ্যাঁ, তবে এটা শুনেছেন কি এরা প্রায় সিরাজউদ্দৌলার আমল থেকে কলকাতায় রয়েছে? বলেন কি? সিরাজউদ্দৌলা? নেপোলিয়ন? আমার তো গায়ে কাঁটা দিচ্ছে মশাই। কাঁটার স্টক এক্সস্ট করে ফেলবেন না। এর বাড়িটাও সম্ভবত 150 বছরের। 133-2 বউবাজার স্ট্রিট। 150 বছর? সিপাই মিউটিনি? হেঁটেই উঠতে হবে। পেস্তনজি, একটু দাঁড়ান। 5 মিনিট। ঠিক আছে। But you are not one man. 3 makes a crowd. আমি অপোলোজাইজ করছি তার জন্য। আপনি ইগনোর করতে পারেন যদি চান। Sit down. What do you want? আপনি পার্বতী হালদারকে... My God, not again. আমি পুলিশের লোক নই। আমি শুধু জানতে চাইছিলাম এই নেপোলিয়নের চিঠিটা সম্বন্ধে আপনার কি মত। তুমি দেখেছো চিঠিটা? না, আমার যাওয়ার আগেই খুনটা হয়। চিঠিটাও চুরি যায়। সেন্ট হেলেনায় তার শেষ নির্বাসন কবে হয় জানো? 1815। দ্যাটস রাইট। এই চিঠিটা লেখা হয়েছিল 1814 খ্রিস্টাব্দে। সেন্ট হেলেনায় ওকে শেষ 6 বছরে চিঠি লিখতে দেওয়া হয়নি। তার মানে এই চিঠিটা তার শেষ চিঠিগুলোর মধ্যে একটা? শুধু মন শের আমি, অর্থাৎ আমার প্রিয় বন্ধু দিয়ে চিঠি শুরু। ভাব ও ভাষা অপূর্ব, সব হারিয়েছেন, কিন্তু এক বিন্দু আদর্শচ্যুত হননি। এ চিঠির লাগে জুরিকে এক সর্বশান্ত মাতালের কাছ থেকে জলের দরে মিস্টার হালদার কিনেছিলেন। সেই জিনিস আমার হাতে চলে আসত 1 লক্ষ টাকায়। মাত্র 1 লক্ষ টাকায় বিক্রি করতে রাজি হয়েছিলেন মিস্টার হালদার? নেভার। নো, হালদারের গু ছিল সাংঘাতিক। ওর এই দিকটা আমি শ্রদ্ধা করতাম। তোমাদের কিছু অফার করতে পারি? চা, বিয়ার? ধন্যবাদ, আমরা ঠিক আছি। এটা আমি পুলিশকে বলিনি। জেরায় প্রেশার চড়ে গেছিল। ইউ লুক লাইক এ জেন্টলম্যান, তাই বলছি। কাল সকালে একটা ফোন এলো, নাম বলল না। বলল নেপোলিয়নের চিঠিটা কিনতে রাজি কিনা। রাত্রে আসতে বলি, বলল লোক পাঠাবে। আরও বলল পুলিশে খবর দিলে আমারও দশা হবে হালদারের মতো। এসেছিল সে লোক? নোবডি কেম। ওটা মিং যুগের পোর্সেলিন বলে মনে হচ্ছে। বাহ, তুমি তো সব জানোটা না দেখছি। এক্সকুইজিট জিনিস। একবার যদি... নিশ্চয়ই হাতে না নিয়ে দেখলে বুঝতে পারবে না। আউচ! কি হলো? আর বলো না, আর্থ্রাইটিস। হাতটা কাঁধের উপর তুলতেই পারি না। মে আই? শিওর। আউটস্ট্যান্ডিং পিস অফ আর্ট।
সুপারব, সুপারব। পেশাদারি থিয়েটার তো উঠে গেছে বলে জানি। প্রায় তাই। এটা একটা নতুন কোম্পানি। এইভাবে নর্থ থেকে সাউথ, সাউথ থেকে নর্থ। গাড়িটা কিনলাম কি জন্যে? 3 মাস্কিটিয়াসের বাহন। আসুন আসুন, কি সৌভাগ্য আমার! স্বনামধন্য লোকের পায়ের ধুলো পড়ল এই গরিবের ঘরে। একসঙ্গে প্রদোষ মিটার এবং জটায়ু। বোম্বাইয়ের বম্বেটের সাকসেসের পরে আমারও একটা ইচ্ছে আছে, আপনার গল্প নিয়ে নাটক করি। আপনার একটা জায়ান্ট অমনিবাস পাঠিয়ে দেবেন না হয় মিস্টার পোদ্দারকে? সার্টেনলি। আমি বইটই পড়ি না, তবে আমার লোক পড়ে আমায় ওপিনিয়ন দেয়। তা বলুন মিস্টার মিত্তির, আপনার কি কাজে লাগতে পারি? আপনার একটি হিরো সম্বন্ধে ইনফরমেশন চাই, অচিন্ত হালদার। অচিন্ত? ও হ্যাঁ হ্যাঁ, একটা ছেলে ঘোরাঘুরি করছে বটে। চেহারা ভালো, ভয়েসে গণ্ডগোল। টিভি বা সিনেমায় হতে পারে। ও আমাকে টাকাও অফার করেছে হিরোর পার্টের জন্য। আপনি এগ্রি করেননি? নো মিস্টার মিত্তির, নতুন কোম্পানি, এসব ব্যাপার রিস্কি। বিজ্ঞাপনটা কিভাবে করবেন? কার পাখি, কে বেচল? সিম্পল। গত 1 মাসের মধ্যে যিনি নিউ মার্কেটে 3 কড়িবাবুর দোকানে একটা চন্দনা বিক্রি করেছেন, তিনি নিম্নলিখিত ঠিকানায় ইত্যাদি ইত্যাদি। আহা, এই তো রিস্ক না নেওয়া যায় না। রহস্য যেরকম উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় বলা মুশকিল। দাঁড়ান, এই নতুন রহস্য হচ্ছে সেই লোক চিঠি নিয়ে আসবে বলে এলো না কেন, তাই তো? ঠিক, সে লোক চিঠিটা পাবে আশা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পায়নি। তার মানে যে চুরি করেছে সে নয়, অন্য লোক। ওরে বাস, তার মানে একজন ক্রিমিনাল বাড়ল। আচ্ছা ফেলুদা, পেপার ওয়েট দিয়ে মাথায় মারলে লোক মরবেই, এমন গ্যারেন্টি আছে কি? গুড কোয়েশ্চেন। উত্তর না, নেই। তবে এক্ষেত্রে যে মেরেছে তার হয়তো ধারণা ছিল মরবেই। কিংবা অজ্ঞান করে জিনিসটা নিতে চেয়েছিল, মরে যাবে ভাবিনি। রয়্যালের খাওয়া যে ব্রেন টনিকের কাজ করে সেটা তো জানা ছিল না। অবশ্য এগুলো জেনেও খুব সুবিধে হচ্ছে না। লোকটা এমন আশ্চর্যভাবে গা ঢাকা দিল, ঘটনাটা প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে। বাড়িতে গিয়ে করবোটা কি সারাদিন? সেদিন স্ক্র্যাবেলটা কিনে একটা ইয়ে চেপে গেছে, কাল ডিকশনারি নিয়ে কাটিয়েছি। আপনাদের সঙ্গে লড়ে যাব। ভিজিট রয়েছে আমার কাছে, আরও রয়েছে আর ভিজিটর। ঋষিকেশ বাবু, কিছু মনে করবেন না অসময়ে খবর না দিয়ে। বসুন, ঠান্ডা হয়ে কি ঘটনা বলুন। একতলায় একা থাকতে বেশ সাহসের দরকার। কাল রাত 10টা নাগাদ দরজায় টোকা পড়ল। জিজ্ঞেস করাতে আবার টোকা। ভাবলুম খুলব না, কিন্তু সারা রাত এইভাবে চললে যা থাকে কপালে ভেবে খুললাম। একটি লোক খোলামাত্র ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। চাপকা দাড়ি, ডান হাতে ছোনাটা পয়েন্ট করা। কি বললেন সাধন দস্তিদার? বললেন বাহাদুর শাহের যে পান্না বসানোর সোনার জর্দার কৌটোটা মিস্টার হালদারের সংগ্রহে আছে, সেটা তার চাই। আমি যেন আজ রাত্রিরে 11টার সময় মধুমুরল্লির দিঘির ধারে শ্যাওড়া গাছটার নিচে সেটাকে নিয়ে ওয়েট করি। আপনার পারিশ্রমিক? কচু পোড়া। বলল পুলিশে খবর দিলে নির্ঘাত মৃত্যু। রাতে দরোয়ান থাকে না? আমার ধারণা সাধু পাঁচিল টপকে আসে, ওই ঘরেই থাকত, তাই চিন্ত। এই যে ডাইনের রাস্তাটা নিন, বাঁয়ে এসে গেছি। গাড়িটা এখানেই থাক, আপনাদের জায়গাটা দেখিয়ে আসি। ইনি আমাকে নয়, বড় রাস্তায় ছেড়ে আসবেন। আমি বাইকের রিক্সা করে ঠিক 11টায় ফিরে চলে আসব। এই যে মধুমুরিলির দিঘি। শীতকাল বলে রক্ষে, না হলে এতক্ষণে নির্ঘাত সাপের পেটে। লালমোহনবাবু। লালমোহনবাবু, ঠিক আছেন? পারফেক্টলি অল রাইট। ইটের চৌকি মোড়া, বসতে কোনো অসুবিধে? উফ, মশা বসে থাকতে দিল, সে বিরক্তিকার। ওডোমসটা লাগিয়ে নিন। যা বলেছেন মশাই। শহরের চেয়ে অ্যাটলিস্ট 10 ডিগ্রি কম।
টুপিটা পরুন না। দেখেছ, ভুলেই গেছিলাম। শ্যাঁ শ্যাঁ, কিছু বললেন? শ্যাওড়া গাছেই বোধহয় পেতনি না শাকচুন্নি কি যেন থাকে। ঋষিকেশ বাবু, ঋষিকেশ বাবু, ঋষিকেশ বা। কিরে, ঠিক আছিস? শুধু লালমোহনবাবুই অক্ষত, একটাও ভেড়েনি। আপনার ভয়ের জন্যই এই গোলমালটা হলো। পুলিশকে বলা থাকলে সাধু সমেত গুন্ডাগুলো এতক্ষণে হাজতে। ও যে এতটা করবে। যা হয়ে গেছে হয়ে গেছে। আপনারা আর এখন বেরোবেন না, কোনো অসুবিধে হবে না। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। কে ওখানে? কে যাচ্ছে ওখানে? কে? চোর তোমার বালিশ ধরে টেনেছিল? হ্যাঁ, তাই তো আমার ঘুম ভাঙল। তুমি যে বন্দুকটা দিয়ে চোরকে মারলে সেটা তো আমায় দেখালে না। লুকিয়ে লিখেছি, আনছি। রোজ চোর ঢোকাটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না মশাই? এই যে তুমি চোর ধরে দেবে? গোয়েন্দারা তো ওই কাজের জন্যই। আর আমার চন্দনা? সেটারও চেষ্টা চলছে। অনিরুদ্ধ, তোমার পাখি কথা বলতো? হ্যাঁ, আমি ঘর থেকে শুনতাম ও কথা বলছে। কি কথা? বলল, দাদু ভাত খান। যখন বেরিয়ে এলাম আর কিছু বলল না। ও শুনেছে দাদু ভাত খান, আমি শুনেছি বাবু সাবধান। এখানে পাখি ধরতে পারে এমন কেউ আছে? আমাদের মালিরা ধরেছে দু একবার। বলবেন একটু চোখ রাখতে। সম্ভবত পাখিটা বাগানেই রয়েছে। বসুন, আজ একটা ইন্টারভিউ আছে। ওটা আমার দাদুর পাখি ছিল। উনি মারা গেলেন লাস্ট মান্থ। আমাদের কারোর সময় নেই ওটাকে দেখার। দাদুই দেখাশোনা করতেন। অনেক কিছু শিখিয়েছিল বলতে, কচে বারো, পাশা খেলতেন দাদু, তাসও খেলতেন। পার্টনারকে একটা কথা খুব বলতেন, সেটাও তুলে নিয়েছিল মিঠু। ঠিক আছে, ভালোভাবে ইন্টারভিউ দিন। আপনার ঠিকানা দেখেই এলাম। মিট করে খুবই স্যাটিসফাইড হলাম। সাধু সাবধান। কি? চন্দনা, বাবু সাবধান না, দাদু ভাত খান না, সাধু সাবধান বলেছিল। কি ব্যাপার, রহস্য আরও বৃদ্ধি পেল নাকি? না, সম্পূর্ণ উদ্ঘাটিত। কাল সকালে ওদের থাকতে বলেছি। আমরা ৮টায় আপনার বাড়িতে আসছি, ৯টায় হাজিরা। এই ব্যাপারটা কতক্ষণ চলবে? খুব বেশি আধ ঘন্টা। এ খুলিতে ভেজাল অনেক। তোমার দাদারটা পিওর। নিজের তৈরি রহস্যের সমাধান এক জিনিস, অ্যাকচুয়াল লাইফে আরেক। পার্বতীচরণবাবুর খুনের ব্যাপারে যেটা সবচেয়ে অবাক করেছে আমায়, সেটা হলো সাধন দস্তিদারের অন্তর্ধান। খুনটা হয় 10টা থেকে 10:30টার মধ্যে। সাধনবাবু ওই ঘরে ছিলেন 10:15 থেকে 10:30 পর্যন্ত। উনি বেরিয়ে যাওয়ার 5 মিনিট পরে ঘরে ঢুকে দেখতে পাওয়া যায় পার্বতীবাবুকে খুন করা হয়েছে। গেট দিয়ে বেরোতে দেখা যায়নি। কম্পাউন্ড খোঁজা হয়। 8 ফুটের পাঁচিল টপকানোও অত সহজ নয়। সাধনবাবুর আগে যিনি এসেছিলেন, আগে কি বাদ দিচ্ছেন? একজন আর্থ্রাইটিসের রোগীর পক্ষে এ খুন করা সম্ভব নয় বলেই আমি মনে করি। অবশ্য একজন তৃতীয় ব্যক্তি পেস্টেনজি ও সাধনবাবুর ফাঁকে ওই ঘরে ঢুকতে পারে। কি? আপনি। আপনার কি ধারণা? আপনার সুযোগ ছিল, খুন করেছেন বলিনি। তাও ভালো।
এই অসম্ভব অন্তর্ধান সম্ভব হয় যদি সাধনবাবু এ বাড়ি থেকে নাই বেরিয়ে থাকেন। কোনো চোরাকঠুরিতে আত্মগোপন করার কথা বলছেন? সেরকম লুকোনোর জায়গা এ বাড়িতে নেই। ঋষিকেশবাবুর ঘরটা বাইরে থেকে বন্ধ ছিল, সেটা খুলেও আমি তো ফিরে সোজা দোতলায় সিঁড়িতে এদের সঙ্গে। আপনার টেলিগ্রামের কাজ হয়ে যায় 10টা 5 নাগাদ। তারপরই আপনি আমি যাই ঘড়ির ব্যান্ড কিনতে। যদি বলি না জাননি, সামান্য ব্যাপারে মিথ্যে বলতে যাব কেন? কারণ 10:15টার সময় আপনারও তো ওই ঘরে যাওয়ার প্রয়োজন হয়ে থাকতে পারে। নিজেই বলছেন ওই সময় সাধনবাবুকে বেরোতে দেখেছেন। ধরুন সাধন দস্তিদার যদি নাই এসে থাকেন, তার জায়গায় আপনি গেলেন। মিস্টার হালদার কি উন্মাদ না জরাগ্রস্ত? আমি দাড়ি গোফ লাগিয়ে ঢুকবো আর উনি আমাকে চিনতে পারবেন না? চশমা খুলে পোশাক পাল্টে ঢুকিয়ে আপনাকে 7 বছর আগের সাধন বলে কেন মনে করবেন না পার্বতীচরণবাবু? আপনি আর সাধন দস্তিদার যে আসলে একই লোক। প্রতিশোধের জন্য সাধুই যে ঋষি হয়ে এসেছেন। যে পেপারওয়েটটা দিয়ে খুন করলেন, কোটের পকেটে পুরে সামনের পুকুরটায় ফেলে দিলেন। তারপর নিজের ঘরে গিয়ে ঋষিকেশ দত্ত হয়ে বেরিয়ে এলেন। পাখির মুখে সাধু সাবধান শুনে আপনার কুসংস্কারাচ্ছন্ন মনে ধারণা হলো কথাটা আপনাকেই বলছে, তাই পাখিকে বের করতে গিয়েই অ্যাবসার্ড! কোথায় জখম? ওনার ঘড়িটা খুলে নিন তো। না না, আমি খুন করতে চাইনি, বিশ্বাস করুন। আমি সেটা অবিশ্বাস্য নয়। আপনার উদ্দেশ্য ছিল চিঠিটা পেস্টনজির পেছনে বিক্রি। আমি না। কথা শেষ করতে দিন। ফেলু মিত্তির আধা খেচড়াভাবে সমস্যার সমাধান করে না। চিঠিটা বের করে দিয়ে গেলেন আরেকজনের কাছে। বাড়িতে খানাতল্লাশির ভয়ে দ্বিতীয় ব্যক্তিও সাময়িকভাবে চিঠিটা চালান দেয় অন্য জায়গায়, তাই না অচিন্ত্যবাবু? ভুলে যান, সবই তো জেনে বসে আছেন। 10:30টার একটু পরেই ভাইপুর ঘরে গেলেন। ভাইপুর ঘরে যাওয়াটা কি অপরাধ? না, তা নয়, কিন্তু তার প্রিয় মেশিন গানটা তার অনুপস্থিতিতে হাতড়ানোটা আপনার ভাইপোর ঠিক ঠেকত না। তারপর রাত্রে সেই ঘরে চোরের মতো ঢোকা, চিঠিটা লুকিয়েছিলেন যেখানে হাতড়েও তার নাগাল পেলেন না। এদিকে 1 লক্ষ টাকার বিনিময়ে চিঠিটা অফার করা হয়ে গেছিল পেস্তর নজির কাছে। আমি যখন লুকিয়েছি সেটা খুঁজে পাবো না কেন একটু বলবেন? কারণ সেটা ছিল ওর বালিশের তলায়, খোকার প্রিয় মেশিন গানের ব্যারেলের ভেতরে খুবই নিখুঁতভাবে গুঁজে রাখা। তাই রোজ রাতে চোরের মানে অচিন্ত্যবাবুর খোকার ঘরে হানা দেওয়া, তার মাথার বালিশ উঠিয়ে নিয়ে মেশিন গানটা ছিনিয়ে নেওয়ার প্রচেষ্টা। এই যে আজ সকালে এটা চেয়ে এনেছি। আর এই হলো 1814 খ্রিস্টাব্দে লেখা সম্রাট নেপোলিয়নের চিঠি। সাধু সাবধান! আমার বন্ধুদের বলবো তুমি আমার চন্দনাটা খুঁজে দিয়েছ। তোমার শঙ্করদা ধরে দিয়েছে না? আমি চাই আমার বাবার কালেকশন থেকে কোনো একটা জিনিস আপনি বেছে নিন আপনার পারিশ্রমিক হিসেবে। তা হয় না। আমি এসেছিলাম অনিরুদ্ধর ডাকে। তার কাছ থেকে তো আর ফি নেওয়া যায় না। জলের তল পাওয়া যায়, মনের তল পাওয়া দায়। আপনার অতলস্পর্শী চিন্তা শক্তির জন্য আপনাকে একটা অনারারি টাইটেলে ভূষিত করলাম, ABCD। ABCD, এশিয়াজ বেস্ট ক্রাইম ডিটেকটিভ। ABCD, ABCD।